মারা যায়। অভাগিনী মা প্রভুর কাছে প্রার্থনা করছে, প্রভু তুমি বলে দাও না প্রভু, আমি এখন কোথায় যাবো, কি করবো? আমাকে কে খেতে দেবে? আমাকে কে ভালোবাসবে? আমি সন্তান থেকে কি করে মানুষ করে? বলো না দয়াময় প্রভু, তুমি আমাকে বলে দাও। অভাগিনী মা সন্তানের মুখের দিকে তাকিয়ে সন্তানকে মানুষের মতন মানুষ করার জন্য সন্তানকে দামি স্কুলে ভর্তি করাবার জন্য পরের বাড়িতে বাসন এনে দিত, পরের বাড়িতে কাপড় কেচে দিত। কারণ সন্তানকে যে মানুষ করতে হবে, সন্তানকে যে বড় করতে হবে, সন্তানকে যে লেখাপড়া শেখাতে হবে, তাই মা আজকে নিজেকে বিসর্জন দিয়ে দিয়েছে। মা কিন্তু আর একটা বিবাহ করলে কিন্তু করতে পারত, কিন্তু করেনি। কেন? সন্তানের মুখের দিকে তাকিয়ে মা নিজেকে বিসর্জন দিয়ে দিয়েছে। পরের বাড়িতে কাজ করে যতটুকুনি খাবার পায়, মা না খেয়ে সন্তানের জন্য সন্তানের গালে তুলে দিচ্ছে খাবারটা। সেই ছোট্ট ছেলেটা বলছে, মা তুমি আর কতদিন পরে বাড়িতে ভাষণ বাঁচবে? বলো না মা, আমাদের দুঃখ কি জীবনে যাবে? মা, তোমার যে শাড়ির অঞ্চলটা ছিঁড়ে গেছে মা, তুই যখন বড় হবি, দামি স্কুলে পড়াশোনা করে তুই যখন চাকরি পাবি, তুই মাইনে যখন পাবি না, আমি কত দামি শাড়ি পরবো জানি, আমি কত ভালো ভালো। মা, তুমি ঠিক বলেছো মা, কিন্তু বলো না মা, আমি কবে কবে বড় হবো, কবে আমাদের এই দুঃখ যাবে বলতে পারো? তুই খেয়ে নে বাবা। মা সেই সন্তানকে খাইয়ে দিচ্ছে আর প্রভুর কাছে প্রার্থনা করছে, বলছে, ওগো দয়াময়, তুমি তো অন্তর্যামী দয়াময় প্রভু, তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে আমার স্বামীকে। তাই অঝর নয় না কাছাড়ে বলছে, ওগো দয়াময়, আমি কি তো মানি না, তবে কেন এত ব্যথা? তবে কেন এত ব্যথা? তবু আমি কি তোমার তবে কেন তবে কেন এত ব্যথা? ও গো দয়াময়, আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা? তবে কেন এত ব্যথা?
তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? জানি না কি করছে জীবায় অপরাধে, জানি না কি দোষে কি মায়া পরাধে। জানি না কি দোষে জীবায় অপরাধে, জানি না কি দোষে কি মায়া পরাধে। বারে বারে আমাকে কাঁদা, বারে বারে আমাকে কাঁদা, বারে বারে আমাকে কাঁদা। ও গো দয়াল, আমি কি তো মরিব? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? দয়া মা, বলো না, আমি যে তোমাকে সবসময় ডাকি, সবসময় তোমার কাছে প্রার্থনা করি, আজকে আমার জীবনে এত কষ্ট কেন, এত দুঃখ কেন, তুমি বলতে পারো? সন্তানটা আস্তে আস্তে বড় হতে লাগলো, তাকে দামি স্কুলে ভর্তি করলো। যখন লেখাপড়া শিখে যখন চাকরি পেল, প্রথম মাইনে পেয়ে মার জন্য একটা সুন্দর শাড়ি কিনে এনে দিয়েছে। অবাক, দেখবেন এটাই বাস্তব। যখন সন্তান বড় হয়, যখন সন্তানদের হাতে টাকা পয়সা পড়ে, তখন কিন্তু প্রেমিকার অভাব হয় না। কি মা, হয় কি? কারণ সন্তান তো টাকা ইনকাম করতে শিখে গেছে, হ্যাঁ, প্রেমিকার অভাব হয় না। প্রত্যেক দিনের মতো আজকে সে প্রেমিকার সঙ্গে দেখা করতে গেছে। প্রেমিকার সঙ্গে যখন দেখা করতে গেছে, প্রেমিকা বলছো, গো তুমি যে আমাকে সত্যি সত্যি ভালোবাসো, কিন্তু তোমাকে যে পরীক্ষা আমাকে দিতে হবে। বলছে, কি বলো? বলছে, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার একটা পরীক্ষা দিতে হবে। বলো তুমি কি পরীক্ষা চাও আমার কাছে? বলছে, পরীক্ষাটা কিন্তু বড় সহজ কথা নয়, ভালো করে চিন্তা ভাবনা করে দেখো। বলো তোমার কি পরীক্ষা? বলছি, দেখো তুমি তোমার মায়ের একমাত্র পুত্র সন্তান, তুমি আদরের গোলাম। তোমার মা তোমাকে না খাইয়ে দিলে তুমি খেতে চাও না, আর তোমার মা তোমার জন্য বসে থাকে। তুমি যতক্ষণ না যাও তোমার মা অন্ন তোলে না গালে দিয়ে। বলে, হ্যাঁ, তুমি আজকের এই বাড়িতে যাবে, গিয়ে তোমার মাকে বলবে, ভাম করে বলবে যে মা, আজকে আমার অফিসে বড় কষ্ট হয়েছে, আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। আর তোমার মা যখন গালে তুলে খাইয়ে দেবে, আর তুমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে ঘুমাবার ছল করে চোখ বন্ধ করে থাকবে। আর তোমার মা যখন তোমার পাশেতে শুয়ে পড়বে, তখন তুমি কি করবে? তোমার মায়ের পাশে থেকে আস্তে আস্তে